পেয়েছি পেয়েছি, অবশেষে আমার কপাল খুলল। আজ থেকে আমার দিন বদলাবে। এই গুহার ভেতরেই আছে আমার ক্ষমতার চাবিকাঠি। গুহার ভেতরটা ছিল যেমন অন্ধকার তেমনি ঠান্ডা, কিন্তু সেই অন্ধকারের মাঝেই জ্বলছিল এক রহস্যময় নীল আলো। ওরে বাবা, কি ভয়ঙ্কর জায়গা! মনে হচ্ছে এখনই কোনো ভূত ঘাড় মটকাবে। কিন্তু এই বাক্সটা, ওটা আমাকে ডাকছে। কত সুন্দর আলো! কি দারুণ! মানে আমি যাকে খুশি তাকে বন্দি করতে পারবো। আমার কপাল খুলে গেল। বাঘ মামা, হাতি দাদু সবাই এবার আমার মুঠোয়। শিয়াল ছিল ধূর্ত, তাই সে কোনো ঝুঁকি নিতে চাইল না। সে আগেই পরীক্ষা করে দেখতে চাইল বাক্সটা আসলেও কাজ করে কিনা। আগে দেখা যাক এটা কাজ করে কিনা। এই যে মিস্টার ব্যাং, এদিকে শোনো। কে তুমি? আমাকে বিরক্ত করছো কেন? বিরক্ত করছে না, তোমাকে বিখ্যাত বানাচ্ছি। আমার জাদুর প্রথম শিকার তুমি। আরে, এটা কি? আমি নড়তে পারছি না কেন? ছাড়ো আমাকে। কাজ করেছে, কাজ করেছে, একদম পারফেক্ট। ব্যাং বাবাজি, তুমি এখানেই থাকো। আমি চললাম বড় শিকার ধরতে। এবার বাঘ মামা, তোমার পাবালা। উফ, পেটের জ্বালায় আর বাঁচি না। গত 2 দিন ধরে শুধু ঘাস আর জল খাচ্ছি। আমি বাঘ না গরু বুঝতে পারছি না। হে ভগবান, একটা হরিণও যদি ভুল করে এদিকে আসতো। ধুর ছাই, একটা সামান্য মাছিও আমাকে সম্মান করে না। আমার কি আর সেই বাঘের তেজ আছে? কেউ যদি এখন আমাকে এক টুকরো মাংস দিত, আমি তার কেনা গোলাম হয়ে থাকতাম। কিন্তু কে দেবে মাংস? সবাই তো আমাকে দেখে পালায়। ঠিক সেই মুহূর্তে আমাদের চতুর শিয়াল তার ষড়যন্ত্রের জাল নিয়ে হাজির হলো বাঘের সামনে। হ্যাঁ বাঘ মামা, দিনকাল কেমন যাচ্ছে? শুয়ে শুয়ে মাছি মারছেন নাকি? কে? শিয়াল? ভাগ এখান থেকে। তোকে খাওয়ার এনার্জিও আমার নেই। ছিছি মহারাজ, আমাকে খাবেন কেন? আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? তুই? তুই তো বনের সবচেয়ে বড় মিথ্যাবাদী। অপবাদ দেবেন না মামা, আমি তো আপনার জন্য শাহী ভোজের দাওয়াত নিয়ে এসেছি। ভোজ? মানে খাবার? মাংস আছে? সত্যি বলছিস? শুধু মাংস নয়, খাসির চাপ, মহিষের রোস্ট সব আছে। লোভ বাঘমামাকে অন্ধ করে দিল। সে শিয়ালের মিষ্টি কথায় গলে গিয়ে তার পিছু নিল। জানেন মামা, এক জাদুকর এসেছে। সে বনের রাজাদের জন্য ফ্রিতে মাটন বিরিয়ানি রান্না করেছে। আর বলিস না, আমার জিভে এখনই জল চলে আসছে। কিন্তু ওই জাদুকর আমাকে দেখে ভয় পাবে না তো? আরে না, সে তো আপনাকেই খুঁজছে। সে আপনার ভক্ত। তাই নাকি? আমার ভক্ত? তাহলে তো যেতেই হয়। কত দূর আর? এই তো, ওই ফাঁকা মাঠে মাঝখানে। একটু জোরে পা চালান মামা। শিয়াল বাঘকে নিয়ে কোথায় যাচ্ছে? আর শিয়াল এত খাতির করছে কেন? ডাল মে কুছ কালা হ্যায়। আমাকে একটু নজর রাখতে হবে। শিয়াল বাঘকে নিয়ে এমন এক জায়গায় এলো যেখানে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর ফাঁদ। কিন্তু বাঘ দেখল অন্য কিছু। ওরে বাবা, এত খাবার! আমার জীবনে আমি এত খাবার একসাথে দেখিনি। ওই দেখো, আস্ত একটা খাসির রান। আহা! সব আপনার মামা। জাদুকর আপনার জন্যই সাজিয়ে রেখেছে। আমি আর সইতে পারছি না। শিয়াল, তুই সত্যি আমার বন্ধু। জান মামা, ঝাঁপিয়ে পড়ুন, আর দেরি করবেন না। কিন্তু হায়, যেই না বাঘ খাবারে কামড় দিতে গেল,
অমনি জাদুর বাক্স তার আসল রূপ দেখালো। আরে খাবার কই? খাবারগুলো সব হাওয়া হয়ে গেল কেন? আর এই নীল দেওয়ালগুলো কি? আমি বের হতে পারছি না কেন? খাবার নেই মামা, আছে শুধু ভাত। কেমন বোকা বানালাম। হ্যালো, এটা তোর কাজ শিয়াল। আমাকে বের কর, আমি তোকে চিবিয়ে খাবো। অত সহজ নয় মামা, এটা জাদুর খাঁচা। এখানে তোমার শক্তি চলবে না, আমার হুকুম চলবে। ওরে বাবা, এটা তো কারেন্ট মারে। শিয়াল, তুই আমাকে ঠকালি। বনের রাজা বাঘের হলো এক করুণ দশা। সে এখন শিয়ালের আদেশে পুতুনের মতো নাচতে লাগলো। এই বাঘ, জোরে, আরো জোরে বাতাস করো, আমার গরম লাগছে। আমি বনের ত্রাস, আর আজ আমি শিয়ালের চাকর। আমার কপাল। কপাল তো আমার খুলেছে। আর শোনো, কাল সকালে আমার জন্য তাজা মাছ ধরে আনবে। আমি বাঘ, আমি মাছ ধরি না। চুপ, যা বলবো তাই করবে, নইলে আবার শখ খাবে। এরপর আমি হাতিকে ধরবো, তারপর এই পুরো জঙ্গল আমার। কিন্তু শিয়াল জানতো না তার এই অপকর্ম কেউ একজন আড়াল থেকে দেখছে। বাপরে, শিয়ালের হাতে ওটা কি? রিমোট কন্ট্রোল? ওটা জাদুর বাক্স মন্টু ভাই। আমি আগেই সন্দেহ করেছিলাম। বাঘ মামার কি অবস্থা দেখেছো? ইস, বাঘমামা কাঁদছে। শিয়ালটা খুব বার বেড়েছে। আমাদের এক্ষুনি পালাতে হবে এবং হাতি দাদুকে খবর দিতে হবে, নইলে শিয়াল পুরো জঙ্গল ধ্বংস করে দেবে। ধুর, হয়তো মনের ভুল। বাঘ, পা টেপ ভালো করে। টুনি আর বানর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে গেল হাতি দাদুর কাছে। গজরাজ দাদু, সর্বনাশ হয়েছে, মহা বিপদ। কি হয়েছে টুনি? এত হাঁপাচ্ছ কেন? শিয়াল জাদুর বাক্স দিয়ে বাঘ মামাকে গোলাম বানিয়েছে। সে এখন তোমাকেও ধরতে আসছে। আমি জানতাম শিয়ালের অতি লোভ একদিন বিপদ আনবে, কিন্তু এত দূর যাবে ভাবিনি। দাদু, চলো সবাই মিলে আক্রমণ করি। ওর বাক্স কেড়ে নেব, ওকে পিটিয়ে সোজা করে দেব। না মন্টু, শান্ত হ। যার কাছে জাদু আছে তার সাথে গায়ের জোরে পারা যাবে না, বুদ্ধির জোরে লড়তে হবে। শিয়াল এখন নিজেকে খুব শক্তিশালী ভাবছে, এটাই তার দুর্বলতা। তাহলে আমরা কি করব? বসে বসে দেখব? না, আমরা একটা নাটক করব। শোনো আমার প্ল্যান। পরদিন সকালে হাতির প্ল্যান মতো বানর গেল শিয়ালের পরীক্ষা নিতে। এই যে লেজ কাটা শিয়াল, তোর সাহস তো কম না। কি বললি? তুই আমাকে লেজ কাটা বললি? জানিস আমি এখন বনের রাজা। তুই রাজা না, তুই পচা আলুর বস্তা। বাঘ মামাকে ছেড়ে দে। বাঘ মামা, ধর তো ওটাকে, ওকে দিয়ে আমার জুতো পালিশ করাবো। ধরতে পারলো না, লবডঙ্কা। তোর জাদু আমাকে ছুতেও পারবে না। তারা, আজই সব শেষ করব। আজই হাতিকে ধরব। তোদের সবাইকে আমি শিক্ষা দেব। আগে ধরে তো দেখাও। এদিকে গজরাজ হাতি সবাইকে নিয়ে তার গোপন বৈঠল বসালেন। শোনো সবাই, শিয়াল এখন রাগে অন্ধ হয়ে আছে। সে নিজেকে অজয় ভাবছে। টুনি, তুমি গিয়ে ওকে বলবে যে আমি ভয়ে আত্মসমর্পণ করতে চাই। বলবে হাতি দাদু ভয়ে কাঁপছে। আর আমি কি কলার খোসা তৈরি রাখবো? হ্যাঁ মন্টু, কিন্তু আসল কাজটা আমার। কিন্তু দাদু, বাক্সটা যদি আমাদের দিকে তাক করে? সেটাই তো চাই। ও যাতে বাক্সটা আমার দিকে তাকাক না করে নিজের দিকে তাক করে, সেই ব্যবস্থা আমি কথার প্যাঁচে ফেলব। পরিকল্পনা অনুযায়ী টুনি বনের চারদিকে গুজব ছড়িয়ে দিল। শোনো সবাই, হাতি দাদু হেরে গেছে। শিয়াল রাজার কাছে হাতি দাদু হার মেনেছে। শিয়াল রাজাই সর্বশক্তিমান।
হাতি দাদু তাকে বরণ করতে আসছে। পালাও সবাই! শুনেছিস বাঘ, ওই হাতিটাও আমার ভয়ে কাঁপছে। আজ আমার আনন্দের দিন। আমি জানতাম আমি সেরা। তোর আনন্দ বেশিক্ষণ টিকবে না শিয়াল। পাপের কলস পূর্ণ হতে চলেছে। নিজেকে বনের রাজা ভেবে শিয়াল তখন মহা ব্যস্ত। সে নিজেকে সাজাতে লাগলো রাজকীয় সাজে। আহা, কি রূপ আমার! আজ আমি বনের সম্রাট হব। বাঘ আমার বামে থাকবে, হাতি ডানে। কেমন লাগছে আমাকে? একদম হিরো, তাই না? তোকে তো জোকারের মতো লাগছে। শুধু একবার ছাড়া পাই, তোর হাড় হাড্ডি এক করব। চলো বাঘ, আমার অভিষেক অনুষ্ঠানে। হাতি নিশ্চয়ই ফুলমালা নিয়ে দাঁড়িয়ে আছে। আজ থেকে এই জঙ্গল শিয়াল বন নামে পরিচিত হবে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হলো। বনের সবাই এসে জড়ো হলো সেই বড় মাঠে। কি গজরাজ, অবশেষে বুদ্ধিমানের কাছে মাথা নত করলে? আগে মহারাজ, মাফ করবেন। আমি বুঝতে পারিনি আপনি এত শক্তিশালী। আপনার ওই জাদুর বাক্সের সামনে আমি তো নস্যি। আমি আপনাকে রাজা মেনে নিচ্ছি। দাদু, অভিনয়টা একটু বেশি হয়ে যাচ্ছে না? বেশ, এখন আমার পায়ে চুমু খাও আর স্বীকার করো আমি সেরা। অবশ্যই খাবো মহারাজ, কিন্তু একটা ছোট সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? আমার রাজত্বে কোনো সমস্যা থাকতে পারে না। বনের পশুরা আড়ালে একটা কথা বলা বলি করছে। কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে। কি কথা? কে কি বলেছে? ওরা বলছে এই জাদুর বাক্সটা আসলে আপনি চালান না। বাক্সের ভেতরে এক ভূত আছে, সে চালায়। কি? ভূত? হ্যাঁ, ওরা বলে আপনি নাকি আসলে কিছুই জানেন না। আপনি নাকি বোকা। বাক্সটা নাকি নিজেই কাজ করে। কি আমি বোকা? আমি এই বাক্সের মালিক, আমি এটা চালাই। আমারও তাই মনে হয়। আপনি তো বোতাম টিপতেও জানেন না মনে হয়। সব ওই ভূতের কাজ। শিয়ালের অহংকারে ঘা লাগলো। সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। আমি জানি না, তোরা আমাকে চ্যালেঞ্জ করছিস। আমি এখনই প্রমাণ দিচ্ছি। প্রমাণ দিন মহারাজ। আপনি যদি সত্যি মালিক হন, তবে বাক্সটি নিজের দিকে তাক করে বোতাম চাপলে আপনাকে ধরবে না, কারণ বাক্স তার মালিককে চেনে। আর যদি ধরে ফেলে, তবে বুঝবো আপনি মালিক নন, ওই ভূতটাই মালিক। ঠিক আছে, দেখ তোরা, আমি মালিক, আর এই বাক্স আমাকে কিচ্ছু করবে না। বাঁচাও! এটা কি হলো? আমি আটকালাম কেন? বাক্স, আমি তোর মালিক, ছাড় আমাকে। কারণ জাদু বোকা আর বুদ্ধিমানের তফাৎ বোঝে না, কিন্তু অহংকার বোঝে। তুমি নিজেই নিজের ফাঁদে পা দিলে। জাদুর বাক্স ভাঙার সাথে সাথে বাঘ তার স্বাধীনতা ফিরে পেল, আর তার রাগ গিয়ে পড়ল শিয়ালের ওপর। এবার বলো রাজা মশাই, বিরিয়ানি খাবি নাকি তোকেই বিরিয়ানি বানাবো? দোহাই বাঘ মামা, আমি আর জীবনেও রাজা হতে চাইবো না। আমাকে ছেড়ে দাও। বাঘ, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। ও যে অপমান পেল, সেটাই ওর বড় শাস্তি। ঠিক আছে, কিন্তু এই জঙ্গল থেকে ওকে এক্ষুনি বের হতে হবে। লোভ আর অহংকার শিয়ালকে বনের রাজা বানাতে পারল না, উল্টো তাকে জঙ্গল থেকেই বের করে দিল। আর আমাদের সুন্দরবনে আবার শান্তি ফিরে এলো। ছিলাম, আজ আমি তাকে চিবিয়ে খাবো। আরে থাম বোকা ভল্লু, সারাদিন শুধু ঘুম, স্বপ্ন আর খাওয়া। জঙ্গলে যে কি হচ্ছে তার কোনো খবর রাখিস? বস, আপনি? আমি তো ভাবলাম বৃষ্টি হচ্ছে। কি খবর বস? নতুন কোনো মধুর চাকের সন্ধান পেলেন নাকি? গাধা, তোর মাথায় কি শুধু মধু আর গোবর? মধু নয়, আমি খবর পেয়েছি
আজ সেই বিশেষ দিন। বিশেষ দিন? কার জন্মদিন বস? কেক কাটা হবে? চুপ কর। আজ পণ্ডিত তোতা সেই জাদুর ঘন্টার ম্যাপ বের করবে। ওই ঘন্টা যে পাবে সে হবে এই জঙ্গলের একছত্র রাজা। আর তখন 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 আমি রাজা হব, আর তুই হবি আমার, না থাক, তুই আমার চাকরি থাকবি। চল জলদি, ওদের সভায় আড়ি পাততে হবে। শোনো বাচ্চারা, মনোযোগ দিয়ে শোনো। এই বইতে লেখা আছে আমাদের সুন্দরবনের এক গোপন রহস্যের কথা। দাদু, রহস্যটা কি গাজর নিয়ে? আরে চুপ কর তো গাজর খোর। দাদু বলো না, কি রহস্য? বহু বছর আগে স্বর্গের ঐরাবত ভুল করে তার গলার একটি জাদুর ঘণ্টা এই জঙ্গলে ফেলে গিয়েছিল। সেই ঘণ্টার আওয়াজে জঙ্গলে আর কোনোদিন খরা হবে না, খাবার ফুরোবে না, সবাই সুখে থাকবে। সত্যি দাদু? তাহলে তো আমাদের আর খাবারের জন্য চিন্তা করতে হবে না। ওই ঘন্টাটা এখন কোথায়? সেটা আছে দুর্গম মায়াবী পাহাড়ের গুহায়। কিন্তু সাবধান, সেখানে যাওয়া খুব কঠিন। পথে আছে নদী, ভুতুড়ে জঙ্গল আর মায়াবী ফাঁদ। কঠিন? গোলু আর আমি থাকতে কোনো কাজ কঠিন না। আমরাই আনবো সেই ঘন্টা। কি বলিস গোলু? হ্যাঁ, মানে চমক যখন বলছে তখন আনবই। দূর থেকে ঝোপের আড়ালে কালু শেয়াল আর ভল্লু সব শুনছিল। কালু তার গোফে তা দিয়ে শয়তানি হাসি হাসল। হল্লু, প্ল্যান শোন। যেই পণ্ডিত তোতা বইটা বাসায় রাখবে, তুই গিয়ে সেটা নিয়ে আসবি। কিন্তু বস, তোতা ভাই যদি আমাকে ঠোকর মারে? ওর ঠোঁট খুব ধারালো, আর ও তো উঁচুতে থাকে। তুই ভাল্লুক না বিড়াল, গাছে উঠতে পারিস না? যা বলছি তাই কর, নইলে তোকে দিয়ে আমি বাঘের খাঁচা পরিষ্কার করাবো। না না বস, বাঘ মামা খুব পচা, আমি যাচ্ছি। ভল্লু ভয়ে ভয়ে এগোয়, কিন্তু তার নজর যায় গাছের ডালে ঝুলে থাকা একটা বড় মৌচাকের দিকে। আহা, ম্যাপ পরে হবে, আগে একটু মধু চেখে দেখি। এই গাধা, কি করছিস? ওটা মৌচাক, বই নয়। ভল্লু কালুর কথা শোনার আগেই মৌচাকে থাবা মারে। মা গো, বাবা গো, বস বাঁচান, ওরা আমাকে ইনজেকশন দিচ্ছে। হায় কপাল, এই বোকাটার জন্য আমার সব প্ল্যান শেষ। পালাই। ভল্লুর ধাক্কায় তোতার বাসা নড়ে ওঠে। পণ্ডিত তোতার হাত থেকে বইটা ফসকে নিচে পড়ে যায়। ঠিক সেই সময় নিচ দিয়ে গোলু আর চমক যাচ্ছিল। বইটা সোজা গোলুর মাথায় এসে পড়ে। আরে গোলু, এটা তো আকাশ না, এটা তো দাদুর সেই জাদুর বই। এর ভেতরেই তো ম্যাপ আছে। দূরে ভল্লুর চিৎকার শোনা যায়, বাঁচাও, হুল ফুটিয়ে দিল। মনে হচ্ছে কালু আর ভল্লু আশেপাশে আছে। তাড়াতাড়ি চলো গোলু, ওরা এটা দেখলে বিপদ হবে।
গোলু, ম্যাপ অনুযায়ী আমাদের এই নদী পার হতে হবে, কিন্তু নদী তো অনেক গভীর। সাঁতার কাটবো কি করে? চিন্তা করিস না, আমি আছি না। আমি হব জাহাজ আর তুই হবি আমার যাত্রী। আমার পিঠে উঠে বস। গোলু পানিতে নামে। চমক তার পিঠে বসে বাইনোকুলার দিয়ে দেখছে। মাঝ নদীতে আসতেই পানির নিচ থেকে বুদবুদ ওঠে। আরে বাহ, আজ তো লাঞ্চ আর ডিনার একসাথে এসেছে। একটা হাতির ফ্রাই আর একটা বানরের চাটনি। ওরে বাবা, কুমির! চমক, কিছু একটা কর। ওরে ও দাঁত ভাঙা কুমির, তুই আমাদের খাবি? তোর সেই সাধ্য আছে? কি বললি? দাঁড়া, তোদের দেখাচ্ছি। কুমির হাঁ করে গোলুর পা কামড়াতে আসে। এই নে তোর মশলা। ওরে বাপরে, আউ! জল জল, আমার গলা জ্বলে। কুমির ঝালের চোটে পানিতে পাগলের মতো ডিগবাজি খেতে থাকে এবং লেজ দিয়ে পানি পেটাতে থাকে। কেমন লাগলো কুমির মামা? চাটনিটা কি বেশি ঝাল হয়েছে? সাবাস চমক, তোর বুদ্ধি আছে বটে। চল জলদি পারে উঠি। তোদের আমি পরে দেখে নেব। আউ! বুদ্ধির জোরে গোলু আর চমক প্রথম বাধা পার করল। কিন্তু ডাঙায় যে তাদের জন্য কালু শিয়াল অপেক্ষা করছে তা কি তারা জানে? বস, আমার খুব ভয় করছে। এই গাছগুলো আমাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে। চলুন বাড়ি ফিরে যাই, মা খিচুড়ি রেঁধেছে। চুপ কর ভিতু, খিচুড়ি পরে খাবি, আগে ঘন্টা চাই। ওই দেখ গোলু যাচ্ছে, আমাদের শর্টকাট নিয়ে ওদের আগে গুহায় পৌঁছাতে হবে। শর্টকাট? কিন্তু রাস্তা তো জানি না বস। আমার নাকুই আমার ম্যাপ। ওই দেখ একটা লতা ঝুলছে, ওটা ধরে টারজানের মতো ওপারে যাব। কালু একটা মোটা লতা ধরে ঝুলে ওপারে যাওয়ার জন্য লাফ দেয়, কিন্তু লতাটা ছিল আসলে একটা বিশাল অজগর সাপের লেজ। কে রে, আমার লেজ ধরে দোলনা খাচ্ছিস? আমাকে কি পার্ক পেয়েছিস? মাফ করবেন মিস্টার স্ন্যাক, মানে সাপ স্যার। আমি ভাবলাম দড়ি। আপনার লেজটা খুব মসৃণ তো। মসৃণ? দাঁড়া, তোকে আমি আমার পেটের ভেতর মসৃণ জার্নি করাবো। ভল্লু, কিছু একটা কর, আমাকে গিলে ফেললো। আইডিয়া! সাপ মামা, ডেজার্ট খাবেন? ভল্লু বুদ্ধি করে একটা বড় কাঁঠাল ছিঁড়ে সাপের খোলা মুখে ঠুকিয়ে দেয়। সাপের মুখ কাঁঠালের আঠায় আটকে যায়। পালা ভল্লু, দৌড়! কালু আর ভল্লু কোনো মতে প্রাণ নিয়ে দৌড় দেয়। যে আমাকে হাসাবে আমি তার জন্য খুলব। এ কেমন শর্ত? দরজাকে হাসাবো কি করে? ও কি কমেডি শো দেখে? আরে দাঁড়া, বানরদের চেয়ে ভালো কমেডিয়ান আর কে আছে? গোলু, তুই একটা গান গা আর আমি নাচবো। আমি গান? আমার গলা তো ফাটা বাঁশের মতো। আরে সেটাই তো দরকার, বেসুরো গানেই কাজ হবে। শুরু কর। গোলু সুর তুলে বিকট স্বরে গান ধরে, ওরে ও দরজা ভাই, খুলে দে তোরে খাই। আর চমক তার লেজ দিয়ে নিজের কানে সুরসুরি দিতে দিতে অদ্ভুত মুখ ভঙ্গি করে নাচতে থাকে। পাথরের দরজায় একটা বিশাল মুখ ভেসে ওঠে এবং প্রথমে মুচকি হাসে, তারপর করে অট্ট হাসি দেয়। থামো থামো, আর পারি না। তোমাদের নাচ গান জঘন্য, কিন্তু বড্ড হাসির। যাও, পথ খোলা।
দরজাটি গড় গড় শব্দে খুলে যায়। গোলু, সাবধানে। পণ্ডিত দাদু বলেছিল এখানে ফাঁদ আছে। সরে যা বাচ্চারা, ঘন্টাটা আমার, আমি ফার্স্ট হব। আরে কালু কাকা, ওখানে পা দিও না। কালু কথা না শুনে দৌড়ে গিয়ে একটা লাল টাইলসে পা রাখে। সাথে সাথে মেঝের নিচ থেকে একটা স্প্রিং তাকে টং করে ছিটকে দেয়। সে গিয়ে দেওয়ালে সেটে যায় যেন টিকটিকি। ওয়াও বস, আপনি তো স্পাইডারম্যান হয়ে গেলেন। চুপ কর গাধা, আমাকে নামা, আমার কোমর ভেঙে গেছে। দেখলে তো, লোভে পাপ, পাপে স্প্রিং এর বাড়ি। ওই তো সেই ঘন্টা, কি সুন্দর। গোলু, তাড়াতাড়ি তোল ওটা। গোলু সুর বাড়িয়ে ঘন্টাটা নিতে যায়। ঠিক তখন কালু শেয়াল দেওয়াল থেকে লাফ দিয়ে গোলুর পিঠে চড়ে বসে এবং ঘন্টার দিকে হাত বাড়ায়। এটা আমার, আমি বনের রাজা হব, তোরা সব আমার প্রজা হবি। কালু ঘন্টা স্পর্শ করতেই পুরো গুহা কাঁপতে শুরু করে। একটি বিশাল ছায়ামূর্তির আবির্ভাব ঘটে। থাম! যে লোভী এবং অসৎ হৃদয়ে এই ঘণ্টা ছোবে, সে পাথরে পরিণত হবে। কি? না না না, আমি পাথর হতে চাই না, আমার সুন্দর লোমগুলো নষ্ট হয়ে যাবে। কালুর পা আস্তে আস্তে ধূসর পাথর হতে শুরু করে। সে নড়তে পারছে না। বাঁচাও, আমি শিলালিপি হতে চাই না। গোলু, আমাকে বাঁচা ভাই, আমি আর কোনোদিন তোদের লেজে কামড় দেব না। গোলু, একদম ওকে সাহায্য করিস না, ও আমাদের ক্ষতি করতে চেয়েছিল। ওকে স্ট্যাচু হয়েই থাকতে দে, পার্কে সাজিয়ে রাখা যাবে। না, চমক। দাদু বলেছেন শত্রুকেও বিপদে সাহায্য করা আমাদের ধর্ম। তাছাড়া কাউকে চোখের সামনে পাথর হতে দেখা যায় না। গোলু তার সুর দিয়ে কালুকে জড়িয়ে ধরে এবং শরীরের সমস্ত শক্তি দিয়ে টান দিতে থাকে। গোলুর চোখের এক ফোঁটা জল কালুর পাথরের গায়ে পড়ে। সাবাস ছোট হাতে! এই ঘণ্টা শক্তির জন্য নয়, মনের শুদ্ধতার জন্য। তুমি প্রমাণ করেছ তুমি এর যোগ্য। তোমার দয়া তোমার শত্রুকেও বাঁচিয়েছে। ঘণ্টাটি বাতাসে ভেসে গোলুর গলায় সুন্দর করে ঝুলে যায়। বিপদ কাটতেই কালু শেয়ালের শয়তানি বুদ্ধি আবার জেগে ওঠে। ধন্যবাদ গোলু, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, তুই সত্যিই মহান। দে, এবার ঘন্টাটা আমাকে দে, আমি ওটা সাবধানে পাহারায় রাখব। তুই বাচ্চা মানুষ, হারিয়ে ফেলবি। একদম না, তুই ওটা দিয়ে আবার শয়তানি করবি। আমরা তোকে চিনি, তুই ধুরন্ধর শেয়াল। ভালোয় ভালোয় বলছি, দিয়ে দে। ভল্লু, আক্রমণ কর। ইয়া! গোলু, ঘন্টাটা দিয়ে দাও, নইলে আমি। ভল্লু গোলুর দিকে এগোয়। চমক চট করে তার ঝুড়ি থেকে একটা পাকা সুগন্ধি কাঁঠাল বের করে। এই দেখ ভল্লু ভাই, কি সুন্দর রসে টস টসে কাঁঠাল। খাবি নাকি মারামারি করবি? কাঁঠাল? আহা, বস, মারামারি তো পরেও করা যাবে, আগে ভিটামিন খেয়ে নি। গাধা, কাঁঠাল পরে খাবি, আগে ঘন্টা আন। ভল্লু কালুর কথা না শুনে কাঁঠালের দিকে দৌড় দেয়। কালু রেগে গিয়ে নিজেই ই করে গোলুর ওপর ঝাঁপিয়ে পড়ে। পেয়েছি, এবার আমি রাজা। আমি আদেশ দিচ্ছি, আমার জন্য রাজভোগ আসুক, পোলাও, কোরমা, রোস্ট। কালু ঘন্টা বাজায়, টং টং টং। আকাশের দিকে তাকিয়ে হাঁ করে থাকে। কিন্তু আকাশ থেকে খাবারের বদলে এক গাদা তাজা গোবর কালুর মাথায় ও মুখে পড়ে। গোবর রাজা কালু, রাজভোগের বদলে গোবর ভোগ।
ইয়াক, থু থু। এটা কি হলো? আমার রোস্ট কোথায়? বোকা শেয়াল, অসৎ মনে ঘণ্টা বাজালে এমনই হয়। কালু আবার ঘন্টা নিয়ে পালানোর চেষ্টা করে। গোলু দৌড়ে গিয়ে কালুর পথ আটকায়। অনেক হয়েছে কালু, এবার থাম। ভালো চাস তো ঘন্টাটা দিয়ে দে। কখনোই না, এটা আমার। কালু গোলুকে কামড় দিতে যায়। চমক গাছ থেকে একটা লতা ছুঁড়ে মারে, যা কালুর পায়ে পেঁচিয়ে যায়। কালু হুমড়ি খেয়ে পড়ে। এবার একটু ওড়াউড়ি কর। গোলু তার সুর দিয়ে কালুকে ধরে মাথার ওপর বন বন করে ঘোরায়। তারপর দূরে নদীর জলে ছুঁড়ে ফেলে। আমি আবার আসবো। ঘণ্টা থেকে সোনালি আভা ছড়িয়ে পড়ে পুরো জঙ্গলে। শুকিয়ে যাওয়া গাছগুলোতে ফুল ফোটে। আকাশ থেকে সুস্বাদু ফলের বৃষ্টি হতে থাকে। আরে বাহ, অ্যাপেল শাওয়ার। গোলু, তুই তো ম্যাজিশিয়ান। বস তো জলেই গেল। আমি বাবা গোলুর দলেই থাকি। পেট ভরে খাওয়া তো পাচ্ছি। গোলু ভাই জিন্দাবাদ। গোলু ভাই জিন্দাবাদ। আমাদের হিরো গোলু। এসব তোমাদের ভালোবাসার ফল আর দাদুর গাইডেন্স। শুধু তাই নয় গোলু, তোমার সততা আর সাহসী আসল জাদু। দুষ্টু কালু তার লোভের শাস্তি পেল, আর গোলু পেল সবার ভালোবাসা। বন্ধুরা, তোমরা কি জানো আসল জাদু কোথায় থাকে? আমি জানি, কলায়। ধুর বোকা, আসল জাদু আছে দয়া আর ভালোবাসায়। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরের গল্পে।